আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি গ্যাসের চুলোর ভিডিও নিয়ে চলে আসলাম। এর আগে কয়েকটি গ্যাসের চুলোর ভিডিও কিন্তু অলরেডি আপলোড দেওয়া আছে, তো ওইগুলো দেখে আসবেন। এবং এই গ্যাসের চুলোটা সমস্যা হচ্ছিল, এখানে চারিদিকে আগুনটা বের হচ্ছিল না। তো এইদিকে চারিদিকে আগুনটা বের না হওয়ার কারণে এটা নিয়ে আসা হয়েছিল। তো এটা কিভাবে চারিদিকে আগুনটি বের হয় বা কী কারণে এটা সমস্যা হচ্ছে সেটা এখন দেখাবো। এখানে দেখেন যে ছিদ্রগুলো থাকে, যে আমাদের উপরে যে বার্নারটা থাকে, সেই বার্নারের যে ছিদ্র, সেই ছিদ্রগুলো জাম হয়ে গেছে জং ধরে বা ময়লা গিয়ে এগুলো জাম হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আগুনগুলো সব সাইড থেকে বেরোয় না, শুধুমাত্র এক সাইড থেকে বেরোয়। এই জন্য এটা সমস্যা হয়। তো এখানে স্ক্রুড্রাইভার বা এখানে পাতলা কিছু টিন ধরনের আমি যেরকম স্কেল ঢুকায় এগুলো পরিষ্কার করছি, এরকম কিছু দিয়ে পরিষ্কার করতে হবে। প্রত্যেকটা জায়গাগুলো কিন্তু পরিষ্কার করে দিতে হবে, নয়তো কিন্তু প্রত্যেকটা জাম হওয়ার কারণে যেগুলো মনে করেন যে সচল আছে সেগুলো দিয়ে আগুন বেরোচ্ছে এবং বাকিগুলো দিয়ে আগুন বেরোচ্ছে না। এইগুলো সবগুলো পরিষ্কার করতে হবে এবং প্রত্যেকটা পরিষ্কার করা হয়ে গেলে এখানে ভেতরে স্ক্রুড্রাইভার ঢুকে দিয়ে ওর ভেতরেও জং ধরে যায়, সেগুলোও পরিষ্কার করে নিতে হবে। তো আমি দেখেন প্রত্যেকটা আমি পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে এখন যেটা করছি, এখানে যে ভেতরে দেখেন ছিদ্র আছে, আমি একটু ভালোভাবে দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বার্নারটি, ফুল বার্নারটা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবং এখানে ভেতরে যে ছিদ্র দেখতে পাচ্ছেন দুইটা, এই দুই পাশে দুইটা স্ক্রুড্রাইভার ঢুকাই দিয়ে হালকা করে নাড়াচাড়া দিলে দেখেন এখানে প্রচুর পরিমাণে জং বেরোয়েছে। এই নাড়াচাড়া দিলে কিন্তু জংগুলো সব ছাড়াই যাবে। তো এখানে পাখাগুলো খুলে নিতে হবে। এবং যারা নতুন ভিউয়ার্স, নতুন দর্শক আছেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। তো এখানে পাখাগুলো খুলে নেওয়ার কারণটি হলো পাখাগুলো পরিষ্কার করতে হবে, পাখাগুলো ওয়াশ করে দিতে হবে। এগুলো করলে কী হয়, আগুনগুলো ভালো হয় এবং আগের মতো নতুনের মতন কিন্তু চলবে। তো প্রত্যেকটা পাখা কিন্তু খুলে নিচ্ছি। পাখা খোলার পরে পাখার ভেতরে জাম হয়ে গেছে কিনা সেগুলো দেখতে হবে এবং সেগুলো পরিষ্কার করে দিতে হবে। তো পাখাগুলো আমি খুলে নেই। তো ভিউয়ার্স, প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের কাজ শেখানোর উদ্দেশ্যে কিন্তু করা হয়। তো অবশ্যই ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই কাজগুলো শিখতে পারবেন। সে আমার চ্যানেলে হোক বা অন্য অন্য চ্যানেলে হোক, যে চ্যানেলেই দেখবেন না কেন, ভিডিওগুলো না টেনে সম্পূর্ণগুলো দেখবেন। তো এখানে কর্ডের যে অংশগুলো কিন্তু পুড়াই গেছে। এখানে যে তারটা আছে, তারটা আমাদের কিন্তু মেন, তারটা ভালো আছে এবং উপরে কভারগুলো পুড়ে গেছে। এই জন্য আমরা আমি আবার ভেতরে এখানে কভারটি ঢুকাবো কীভাবে সেটা দেখবেন। এখানে কভার তৈরি করে দেব। তো এই পাথরটাও মাথাও ঘষে দিতে হবে, কেননা মাথাগুলো জং ধরে গেছে, এই জন্য মাথাটাও ঘষে দিতে হবে পাথরের। এবং এখানে দেখেন আমি ভালো করে ঘষে দিচ্ছি। এবং এখানে কর্ডের কিন্তু আমি স্লিপ, যে স্লিপ আছে আমাদের 3 নম্বর স্লিপ, অর্থাৎ আমরা তারের ভেতরে যে স্লিপগুলো ব্যবহার করি সেই স্লিপটা এর ভেতরে দিয়ে দেবো, যেন এটা বডিতে না লেগে যায়। বডিতে লাগলে কী হবে, ফায়ারিং মারবে বডির সাথে। এই জন্য বডিতে যেন না লাগে সেই জন্য সেফটিটা দিয়ে দিলাম এবং এখানে সুন্দরভাবে সেট করে দিলাম পাথরটিও। তো এইভাবে সুন্দরভাবে কাজগুলো করবেন। এবং পাখার ভেতরে দেখবেন একটি ছিদ্র আছে চিকন করে, ওই চিকন ছিদ্রগুলো জাম হয়ে যায়। জাম হয়ে গেলে কিন্তু আগুনটা ভালো ওঠে না, গ্যাসটি ভালো না আসলে কিন্তু আগুনটা ভালো ওঠে না। এজন্য সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। যে 36 নম্বর তার বা 34 নম্বর তার, এইসব তার দিয়ে ওর ভেতরে ছিদ্রগুলো পরিষ্কার করে নিতে হবে। নেওয়ার পরে আমি দেখেন গ্যাসের চুলোটা কিন্তু ফিটিং করলাম। ফিটিং করার পরে এখন কিন্তু গ্যাসের চুলোটিকে জ্বালিয়ে দেখাবো আপনাদের সামনেই। তো এখানে সব কিছু সেট করে নিলাম। সেট করার পরে এখন জ্বালাবো। দেখেন এই যে এই পাইপটি আমি সিলিন্ডারের মুখে লাগাই নেবো। যে মাথায় একটি বার্নার আছে, রেগুলেটর আছে, রেগুলেটরটি লাগাবো গ্যাসের ক্যানের সাথে, অর্থাৎ গ্যাসের যে সিলিন্ডারের সাথে লাগানো হলাম। দেখেন এখানে আগুনটি কিন্তু একদম নতুনের মতন, যেরকম আলো ছিল সেরকম অ্যাকুরেট আলো বা আগুনটি আসছে। এখানে উপরে একটি ক্যাপ আছে, ছোট ক্যাপ, সেটা লাগিয়ে নেবো। নিয়ে সুন্দরভাবে দেখাবো। এটা মোবাইলে ক্যামেরাতে করা এবং ফ্ল্যাশ চালাচ্ছে, এই জন্য এটা আগুনটি ভালো বোঝা আসছে না, আমি তবুও দেখাচ্ছি। এখানে দেখেন আমি এটা জ্বালাই গ্যাসের চুলোটি, আবার দেখেন জ্বলছে। চারি সাইড থেকে কিন্তু আগুনটি চারি সাইড থেকে বেরোচ্ছে, মাঝখান থেকেও এবং চারি সাইড থেকে সুন্দরভাবে বেরোচ্ছে। এবং অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য নিচে কিন্তু পাখা আছে। এই যে পাখা দুইটি খুললাম, সেই পাখা দুইটি কিন্তু মুড়ায় আগুনগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে।
পাখাগুলো একবার জোর কম বেশ করে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং এখানে দেখেন তলায় একটি, যেখানে আমাদের বার্নারটা বইছে, অর্থাৎ যে মেশিনের এটা 51 বার্নার এই বার্নারের নাম আছে। এই বার্নারগুলো সেট করার জন্য এখানে একটি, আর দেখতে পাচ্ছেন টিন আছে, টিনটা কিন্তু জং ধরে গেছে, এই টিনটাও কিন্তু মেরামত করে দেবো। তো এই ভিডিওতে দেখালাম না কীভাবে মেরামত করতে হয়, সেটা নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।